ও আমরা আকীদাই বুঝতে পারিনি। আমাদের আকীদা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের আকীদা সালফে সালেহিনের আকীদা, সরিষার সমপরিমাণ কমবেশ নয়। দেখি আপনি কিভাবে মুবাহালা আসতে পারেন কিনা। আমি এই কথা এর আগে বলিনি, আজকে কড়া ভাষায় বলে দিলাম। আর বললাম, অনুরোধ করলাম, যদি কোনো জায়গায় ত্রুটি থাকে, কোনো জায়গায় ভুল থাকে, কোনো জায়গায় অশুদ্ধ থাকে, সেইটা শুধরিয়ে নিয়ে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে গেছেন, সাহাবীরা ভুল করেছেন, তাবেঈরা ভুল করেছেন, আমাদেরও ভুল হতে পারে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে গেছেন, সাহাবীরা ভুল করেছেন, তাবেঈরা ভুল করেছেন, আমাদেরও ভুল হতে পারে। আসলে সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? আহলাদিসদের মধ্যে চোর নাই, এটা বলি কি? জেনাকারী না, এটা বলি কি? আর রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? আর রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, সহিহ হাদিস, আল্লাহর হাত, পা, চোখ, নাক, কান সবকিছু আছেন। আল্লাহ কথা বলেন, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, এবং আল্লাহর দাঁত মুবারক সব আছেন, এবং আল্লাহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করেন। বিশ্বাস করতে হবে আল্লাহর সব অঙ্গ প্রত্যঙ্গ কি বলেন আছে। তার মানে ভগবানের চোখ নেই, তার মানে ভগবান দেখতে পান না, ভগবান অন্ধ। যদি বলি ভগবানের রূপ নেই, তার মানে আমরা বলছি ভগবানের কানও নেই, তার মানে ভগবান শুনতে পান না, ভগবান হচ্ছেন বধির। যদি বলি ভগবানের রূপ নেই, তার মানে ভগবানের কোনো মুখও নেই, তার মানে ভগবান হচ্ছেন বোবা। যদি বলি ভগবানের রূপ নেই, তার মানে ভগবানের কোনো পাও নেই, তার মানে ভগবান চলতে পারেন না, ভগবান হচ্ছেন পঙ্গু। তো যদি আমরা বলি ভগবানের রূপ নেই, তার মানে ভগবানকে আমরা বলছি অন্ধ, বোবা, আতুর, পঙ্গু, বধির। তো এগুলো কি ভালো কিছু? ভালো সম্বোধন করছি ভগবানকে আমরা? তার মানে ভগবানকে নিন্দা করছি আমরা। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর কি আছে? হাত দুইটা হলো না একটা হলো? দুইটা। এরপর আল্লাহ ধরবেন মুষ্টিবদ্ধ, তাহলে কি আছে বলেন? আঙ্গুল আছে, মুষ্টিবদ্ধ করে ধরবেন। তার কি মুষ্টিবদ্ধ করার জন্য কি লাগে? আঙ্গুল লাগে। তিনি দেখেন এবং শুনেন। দেখার জন্য কি লাগে জোরে বলেন? শোনার জন্য কি লাগে? আমি আমার আল্লাহকে দেখেছি, আল্লাহকে খাওয়াইছি, আল্লাহর হাত পা টিপে দিছি, পাখা দিয়ে আমার আল্লাহরে বাতাস করে দিছি, আমার আল্লাহরে গোসল করাই দিছি। একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, ডাক্তার জাকির নায়েক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, অতীতের আলেম ওলামা, অতীতের বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করেছে, ভবিষ্যতের বক্তারা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করবে এবং করতে পারবে। আহলে যুব সংঘ যোগ তো দিয়ে চলবে। আমি বলি বেটা মরবতে মন কানা বলে বেটা আমি যুব সংঘের লোক, সাবধান এইসব করবেন। এত সহজ পারবি, এত সহজ যুব সংঘ করলে যে এত দুর্বল লাগে, তো মন কানাকে ধরে রাখে আমরা জানাতে চলে বেটা। এই মেজাজ থাকতে হবে, কিসের মন কানা দিকে। এই জন্য আল্লাহ ইকবাল বলে দিয়েছেন আহলে যুব সংঘ যোগ তো দিয়ে চলবে। আমি বলি বেটা মরবতে মন কানা বলে বেটা আমি যুব সংঘের লোক, সাবধান এইসব করবেন। এত সহজ পারবি, এত যুব সমাজ করলে যে এত দুর্বল লাগে, তো মুখটা নাকি ধরে রাখে আমরা জান্নাতে চললে বেটা। এই মেজাজ থাকতে হবে। যারা আল্লাহর পাকে বলে পা নেই, তাহলে আল্লাহ খোড়া, পা না থাকলে কি হয়? খোড়া। নাউজুবিল্লাহ। মানুষের পা আছে সৃষ্টির, আর আল্লাহর পা নেই। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার তো পা আছে সুন্দর, মাশাআল্লাহ, দুটো পা, কিন্তু আল্লাহ আর কিছুই নেই। আল্লাহর হাত নেই, পা নেই, চেহারা নেই, চোখ নেই। তো এগুলো হচ্ছে গুমরাহি। পৃথিবীকে আল্লাহ নিজে হাতে একটা রুটি বানাবেন এইভাবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেভাবে বানায়, দুই হাতে আল্লাহ নিজে একটা রুটি বানাবেন, তার মানে তার হাত আছে। তোমার হুজুরের কথা মিথ্যে, হুজুর বলেছেন নিরাকার। তোমার হুজুর বলেছেন আল্লাহ নিরাকার, আল্লাহ নিজ হাতে রুটি বানান। এই কথা আমার স্মরণে থাকবে না। আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে, এই কথা আমার ধারণাই থাকবে না। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়।
আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময়তে যে তুমি আমার স্ত্রী, এই কথা আমার अल्लाह सुब्हानहू व तआला ने जिस तरह मूसा अलैहिस्सलाम को लाठी का मौजज़ा दिया था, इसी तरह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को कुरान का मौजज़ा दिया था। तो हम ये कह सकते हैं कि डॉक्टर जाकिर नाइक के हाथ में जो मीडिया, पीस टीवी, इंटरनेशनल इस्लामिक रिसर्च फाउंडेशन, ये उसी तरह का है और इसी वजह से गैर मुस्लिम उनसे डरते हैं और उनको उनके प्रोग्राम पे बैंड करना और बंद करने की कोशिश और साजिश जो है रची जाती है। उनके सिलसिले में उनकी खिदमत के बारे में हम ये भी बताना चाहते हैं कि डॉक्टर जाकिर नाइक साहब की हयाती ज़िंदगी जो हैं ये डॉक्टर हैं और सन 1998 से इन्होंने इस्लाम की खिदमत करना शुरू किया और ये अहमद दिदाद से मुतासिर हैं। ডিগ্রির অভাব আছে? আল্লাহ নবীর কোন ডিগ্রি ছিল? আল্লাহ নবীর যেহেতু কোন ডিগ্রি ছিল না, এখানে ভুল হতে পারে। আর আমাদের যেহেতু ডিগ্রি আছে, আমাদের কোনো ভুল হবে না। এই খাটাস না মানুষ, একটু বুঝেন। অন্যদিন তো বক্তব্য শুনেনি, আজ একটু বুঝেন। শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ। বংশাল মানে আহলে হাদিসের মক্কা, ওখানে কোনো শিরক বিদআত প্রশ্ন আব্বাস করার গল্প শুনছি। বংশাল হলো আমাদের হেড অফিস, জমিদের হেড অফিস। চলে গেলাম ঠিক শয়েবরাত দিন, ওরে সুবহানাল্লাহ বিহামদি, ওরা তো হালুয়া রুটি খায় আর এদের বিরিয়ানির মৌ মৌ গন্ধে পুরা বংশাল রাস্তা চারিদিকে মৌ মৌ হয়ে গেছে। মানুষ যত যা কত যে বিরিয়ানি রাঁধছে আল্লাহ ভালো জানে। আর সে মঞ্চ করে কয়া উঁচু তো আল্লাহ জানে। আমি একবার সোজা উঠে যাওয়ার চেষ্টা করছি, মানলাম মন্ত্রী রহমান আমাকে চিনতো। আহলে হাদিস বলতেই হবে আপনাকে, আহলে হাদিস মুনকার নাকিরের সামনেও আহলে হাদিস বলতে হবে আপনাকে, বেদাতে বলে রেহাই নেই। আহলে হাদিস বলাটাই জিহাদ। আহলে হাদিস ও আমরা আকীদাই বুঝতে পারিনি। আমাদের আকীদা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের আকীদা সালফে সালেহিনের আকীদা, সরিষার সমপরিমাণ কমবেশ নয়।